হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো গতকাল রান্না করার সময় সবজি কেটে সবজির খোসাগুলো সবাই প্যাকেটের মধ্যে আমি রেখে দিয়েছিলাম। তো এর মধ্যে দেখো এই যে ফুলকপির ডাঁটিগুলো রয়েছে, এগুলো কি তোমরা কি ভাবছো ফেলে দেব? না না, এগুলোকেই আমি মাছের মাথা দিয়ে আজকে দারুণ একটা রেসিপি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখো ফুলকপির ডাঁটার এই পেছনের অংশটাকে এভাবে কেটে ফেলে দিতে হবে। আর এই ডাঁটাগুলোকে একদম সরু সরু চিড়ে চিড়ে করে কেটে নিতে হবে। এই ফেলে দেওয়া ফুলকপির ডাঁটাগুলোকে আজকে আমি মাছের মাথা দিয়ে এমন একটা রেসিপি বানাবো যেটা খেলে মুখে পুরো লেগে থাকবে। তো দেখো এরকম ছোট ছোট করে ছিঁড়ে ছিঁড়ে করে কেটে নিয়েছি। ডাঁটাগুলো এরকমভাবেই কাটবো। আমি এদিকে সবজি কাটছি আর ওদিকে দেখো আমার ছেলে পিছনে দৌড়দৌড়ি করছে। আর এই যে দেখো ফুলকপির এই যে ডাঁটার মধ্যে যে শাকগুলো থাকে ওগুলোকেও একদম ছোট ছোট করে আমি কেটে নেব। আর এইগুলোর মধ্যে আমি দেব আলু আর বেগুন। তো সেগুলোকেও সব আমি কেটে নিয়েছি। তো এদিকে দেখো কড়াটাকে গরম করে নিয়ে দিয়ে দিলাম খানিকটা তেল। তেলের মধ্যে ফোড়নে দিলাম 1 চামচ মতো 5 ফোড়ন, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। তো এই রেসিপির জন্য আমি একদম আলুগুলোকে সরু সরু করে কেটে নিয়েছি। তো সেই আলুগুলোকে এবার আমি ভেজে নেব। আলুগুলোকে হালকা একটু নাড়াচাড়া করে নেব। আর এদিকে দেখো আমি কপি ডাঁটাগুলোকে ঠিক এরকম করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার আলুর মধ্যে দিয়ে দেব আমি ডুমো ডুমো করে বেগুন কেটে রেখেছিলাম, বেগুনগুলোও দিয়ে দেব। আলু আর বেগুনগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। এবার ধুয়ে রাখা কপি ডাঁটাগুলোকেও অ্যাড করে দিলাম। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এই 1 চা চামচ মতো করে দুটোই দিলাম। এবার সমগ্র উপকরণটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে আমি কষাতে থাকবো যাতে ফুলকপির ডাঁটাগুলো একটু কমে আসে। তো এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। কিছুক্ষণ ধরে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার সামান্য পরিমাণে আমি জল দিলাম, খুব বেশি জল দেব না কারণ কপি ডাঁটা আর পাতা থেকে জল বেরোবে। তো খানিকটা জল দিয়ে দিলাম। এবার ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করতে দিয়ে এদিকে দেখো চলে এসো, দেখো এই চাদরটা আমি গতকাল বাখরা থেকে কিনেছি। তো এই চাদরটা তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রেখো। চাদরটা দেখো তোমাদের কেমন লাগছে, দেখো কতটা সুন্দর কালার আর কতটা সুন্দর দেখতেও লাগছে। তো চলো এদিকে আবার রান্নাবান্নার দিকে আসি। এদিকে দেখো সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। একটু সময় ধরে মিডিয়াম ফ্লেমে রেখে তোমরা কপি ডাঁটাগুলোকে সেদ্ধ করে নিও। একটু ভালো করে সেদ্ধ করলে কি হয়, চচ্চড়িটা খেতে ভালো লাগে।
তো দেখো কতটা ভালো সেদ্ধ হয়েছে, খুন্তি দিয়ে আমি সবই একটু কেটে কেটে দিচ্ছি। একটু মাখো মাখো হলে রেসিপিটা কিন্তু খেতে ভালো লাগবে। তো এবার আমি এটাকে ঢেলে রেখে দেব। এদিকে আমি নিয়ে নিয়েছি দেখো কাতলা মাছের মাথা। মাথাটাকে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এতে দিয়ে দিলাম নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। তোমরা চাইলে এখানে রুই মাছের মাথাও ইউজ করতে পারো। তো কড়ার মধ্যে আবার বেশ খানিকটা তেল আমি দিয়ে দিলাম। এবার মাছের মাথাটাকে বেশ ভালো করে ভেজে নেব। এভাবে উল্টে পাল্টে মাছের মাথাগুলোকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। তো মাছের মাথাগুলো বেশ ভালো করেই আমি ভেজে নিয়েছি। এবার তুলে রাখবো এটাকে। এতটা তেল আমার লাগবে না, তাই খানিকটা তেল ঢেলে নিয়েছি। এবার বাকি তেলটার মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে সামান্য কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম সামান্য একটু নুন, পেঁয়াজটা যাতে নরম হয়ে যায়। দেখো পেঁয়াজটা নরম হয়ে এসেছে। এবার দিয়ে দিলাম সামান্য একটু আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথাটা। খুন্তি দিয়ে একটু মাছের মাথাটাকে আমি ভেঙে দেব। এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা ফুলকপির ডাঁটাগুলো। এবার বেশ ভালো করে এটাকে নাড়াচাড়া করে আমি রান্না করতে থাকবো। এবার উপর থেকে আমার সেই স্পেশাল মশলা বাড়িতে বানানো জিরে ধনে গুঁড়ো তো আমি আবার একটু অ্যাড করে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে একদম মাখো মাখো করে নিলে আজকের রেসিপি একেবারে কমপ্লিট। তো এই মাছের মাথা দিয়ে ফুলকপির ডাঁটার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে খেও, অবশ্যই ভালো লাগবে। তো আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। এদিকে দেখো রেসিপি তো আমার একেবারে কমপ্লিট। আর সত্যি বলছি এইভাবে মাছের মাথা দিয়ে ফুলকপির ডাঁটার রেসিপিটা ভীষণ টেস্টি হয়। আমি তো এদিকে ভাত নিয়ে বসেই গেছি খাবো বলে। উফ, সত্যি মানে ফেলে দেয়া ফুলকপির ডাঁটাও যে এত টেস্ট হতে পারে মানে রান্না না করলে বুঝতেই পারতাম না। দারুণ টেস্ট হয়েছিল সত্যি বলছি। তো তোমরাও অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে খেও, দারুণ লাগবে। পুরো সেরা সেরা মানে মুখে লেগে থাকার মতো টেস্ট হয়েছিল। তো এই যে দেখছো মাছের মাথা, আহ, এমনিতেও আমি মাছের মাথা খেতে পুরো এক্সপার্ট বলতে পারো। তো চলো আজকের মতো এই পর্যন্তই, টাটা।